আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু হয়ে গেল পবিত্র মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। এই চারটি জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই চারটি জিকির যেই বান্দা করবে ওই বান্দার ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই তাই দান করিবেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই চারটি জিকির করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন ঋণগ্রস্ত, ঋণের কারণে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, সবসময় চিন্তা পেরেশানিতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আপনি যদি এই চারটি জিকির পবিত্র মুহররম মাসে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই মুহররম মাস শেষ হওয়ার পূর্বেই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি যদি আজকের আলোচনাটি শুনে আমলটি আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি এতটাই কার্যকরী ও পাওয়ারফুল, শক্তিশালী আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি ও সম্মানিত করেছেন। তার মধ্যে একটি সম্মানিত মাস হলো পবিত্র এই মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে এই আমলটি করলে কপাল খুলে যাবে। বুঝতেই পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা পছন্দনীয় পবিত্র এই মুহররম মাসের আমল। সুবহানাল্লাহ। বান্দা যখন এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসে এমন একটি সময় আছে যেই সময় আপনি আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজে থেকেই বান্দাদেরকে কুদরতিভাবে এইভাবে ডাকতে থাকেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। কে আছে ক্ষমা প্রার্থী, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে আজ সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব আপনি যদি পবিত্র এই মুহররম মাসের এই 4টি জিকির ওই সময় করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো পবিত্র মুহররম মাসের রাতের শেষ অংশে। সুবহানাল্লাহ। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি প্রথমে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন। উঠে প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে 2টি বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা, মনে মনে সংকল্পনা করবেন যে আমি ওযু করছি। 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা ওযুর পূর্বে এই 2টি বিষয় লক্ষ্য না করলে তার ওযু পরিপূর্ণ হয় না। আর ওযু যদি পরিপূর্ণ না হয় তাহলে আমল করে কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 2টি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অথবা ওযুটি সম্পূর্ণ করতে হবে। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি এই ছোট্ট কালিমা পাঠ করতে পারেন, আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে, বিনা বাধায়, বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না, আমলটি ধরে রাখবেন ইনশাআল্লাহ। আপনার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অথবা একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চুপচাপ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কবে থেকে শুরু করবেন? মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করবেন। যদি মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করতে না পারেন, দ্বিতীয় দিন থেকে শুরু করবেন। না পারলে তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, আপনি যেই দিন পারেন সেই দিন থেকে শুরু করে একেবারে মুহররম মাসের শেষ পর্যন্ত এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন এই আমলটি সারা জীবন ধরে রাখার জন্য। কেননা এই আমল যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে আমার কাছে যা চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই আমলটি সারা জীবন ধরে রাখার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনি প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সই শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল ইখলাস, এই সূরাটি অত্যন্ত দামি মূল্যবান একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র একটি পরিচয় পর্যন্ত এই সূরার ভিতরে তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটি অবশ্যই পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা অন্য সূরাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে,
হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজের ভিতরে যে সকল দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এবং বিশেষ যে দোয়াটি পাঠ করেছি, অবশ্যই নামাজের ভিতরে আপনারা এই সমস্ত দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এবং বিশেষ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এইভাবে দুই রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 12 এবং কখনো কখনো 8 পড়েছেন, হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নামাজ শেষ করে আমলের পূর্বে 3 বার দরুদ এবং 3 বার ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন, আপনার দোয়াকে কবুল করবেন, আপনার আমলকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে কোন দোয়ার পূর্বে যদি দরুদ না পাঠ করা হয়, তাহলে সেই দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলতে থাকে, আল্লাহ পাকের আরশে পৌঁছায় না, নাউযুবিল্লাহ। এই জন্য অবশ্যই দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর ইস্তেগফার পাঠ করবেন, আপনার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অতঃপর একটি তাসবিহ পাঠ করিবেন। প্রথমে সুবহানাল্লাহ। এই তাসবিহ কে না পারে? আমি আশা করি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, এই তাসবিহ অবশ্যই আপনার পারার কথা। সুবহানাল্লাহ। এই তাসবিহর এত ফজিলত, এই তাসবিহ যে ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এত পরিমাণ নেকি আপনার আমল নামায় পেতে চান, তাহলে অবশ্যই আপনি পাঠ করুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ময়দানে এমন একটি গাছ রোপণ করেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, তবু সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আর সেই গাছটি কত বড়ই না হবে। আর এই গাছটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই জন্য অবশ্যই আপনারা এই তাসবিহটি পাঠ করিবেন সুবহানাল্লাহ একবার। অতঃপর আলহামদুলিল্লাহ তাসবিহটি পাঠ করিলে কি হয়? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত যতটুকু দান করেছেন, এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার নিয়ামত। আপনি যদি আপনার ওই ধন দৌলত পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি ধন দৌলত বাড়িয়ে দিবেন, টাকা পয়সা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অভাব দূর করার জন্য অবশ্যই আপনাকে এই তাসবিহটি পাঠ করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে কেউ যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, তাকে আমি কঠিন আযাবের মধ্যে ফেলে দেই, সব সময় সে বিপদে
বিপদের মধ্যে থাকবে, বালা মুসিবতের মধ্যে থাকবে, গজবের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মা ও বোন, শ্রদ্ধেয় দিনী ভাই ও বাবারা, অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ এই শব্দটুকু একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন। এই তাসবিহের এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহের বিনিময়ে বান্দাকে এত সম্পদ, এত ধন দান করে থাকেন, দুনিয়া ও আখিরাতে সে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে গিয়ে এই আওয়াজটি এত জোরে ধাক্কা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি বিশেষ খুঁটি আছে, নূরের খুঁটি, সেই খুঁটিটি কাঁপতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট তাসবিহের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জীবনে কোনো দিন এই ছোট্ট তাসবিহকে আপনি অবহেলা করে ছেড়ে দিবেন না, আপনি আমল করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কি জানেন এই তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় বড় বিপদ থেকে হেফাজত করেন? আপনি কি জানেন এই তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দেন? আপনি কি জানেন এই তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, সমস্ত খারাপ চিন্তাকে দূর করে দেন? আপনি কি জানেন এই তাসবিহ আপনাকে কত বড় উপকার করে? আপনি কি জানেন এই তাসবিহ আপনার জন্য জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে এবং এই তাসবিহকে অপর পাল্লায় রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহের আমল করে, এই তাসবিহ পাঠ করে, সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যে ব্যক্তি এই ছোট্ট তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুকালে তাকে কালিমা নসিব করাবেন, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এতেও শেষ নয়, এই তাসবিহের এত ফজিলত, এত বর্ণনা বলে আমি কখনোই শেষ করতে পারবো না। আরেকটি ছোট্ট বর্ণনা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহ কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার ঈমানের সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই তাসবিহের জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আল্লাহু আকবার একবার বলবেন, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র নাম ধরে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে বলবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো দুনিয়ার ভিতরে সম্মানিত করবেন, বড় করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ তাকে সম্মান করতে থাকবে, মানুষ তাকে ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে। আপনি এই আমলটি করেন, মাত্র 4টি তাসবিহ। 1 নাম্বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টি তাসবিহ একত্রিত করে এইভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি 100 বার এই তাসবিহ যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে এই 4টি তাসবিহ আপনার মুখে যদি জারি রাখতে পারেন, আপনার থেকে সৌভাগ্যবান পৃথিবীর আর কেউ হতে পারে না। এই 4টি তাসবিহ পাঠ করতে করতে যদি আপনি মারা যান, আপনি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন, আপনার কোনো হিসাবই হবে না। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া খুব বেশি পরিমাণে পাঠ করতেন। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়া অবশ্যই আপনারা একবার পাঠ করিবেন, অথবা একবার দুরূদে ইব্রাহিম পাঠ করে দোয়া মুনাজাত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে দোয়া মুনাজাত করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দোয়ার পূর্বে অবশ্যই এই দুটি বাক্য বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আপনার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল হবে, মনোবাসনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন সকলকে অনুরোধ করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।